প্রবাসী এবং নির্বাচনী কার্যক্রমে নিয়োজিতরা যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না তাদের মধ্যে লক্ষাধিক পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে কুমিল্লায়। তাই নির্বাচনী ফলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা। ভোট কেন্দ্রে সশরীরে উপস্থিত না থাকলেও এবারের নির্বাচনে দেয়া যাবে ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে। এমন সুযোগ এদেশে প্রথম। পোস্টাল ব্যালটে দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন কুমিল্লা জেলার ভোটাররা। রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে কুমিল্লায় পোস্টাল ভোটার সংখ্যা 1,11,550 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,03,255 জন এবং নারী ভোটার সংখ্যা 8,295 জন। সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন করেছেন কুমিল্লা 10 আসন থেকে 13,938 জন। আর প্রবাস থেকে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছে সৌদি আরব থেকে। আমরা বিদেশের মাটিতে বসে দেশে ভোট দিতে পারবো। বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রবাসীর আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম না, এবার আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। পোস্টাল ব্যালট গণনার জন্য কুমিল্লার 11টি আসনে আলাদা 11 জন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। 300 ব্যালটের জন্য থাকছে একজন পোলিং অফিসার। সংশ্লিষ্টরা মনে করছেন এবারের নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারে পোস্টাল ব্যালটের ভোটাররা। তাই স্বচ্ছতা বজায় রাখার আহ্বান প্রার্থী ও ভোটারদের। ইতিমধ্যে প্রার্থীর প্রতিনিধিদের সম্মুখে আমরা পোস্টাল ব্যালটের বাক্সগুলো সিল করছি এবং প্রার্থীদের কাছে প্রতিটা সিলের নাম্বার পর্যন্ত আছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা কাজটা করতেছি। 2 ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত পোস্টাল ভোট স্ক্যানিং এর মাধ্যমে ব্যালট বাক্সবন্দি শুরু করেছে নির্বাচন কর্মকর্তারা। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত ডাকযোগে যেসব পোস্টাল ব্যালট আসবে তা 2টি ভ্যানুতে 11টি কেন্দ্রে গণনা করা হবে। প্রবাসীরা যখন পোস্টাল ব্যালটটা পাবে তখন এই ব্যালটটি তাকে স্ক্যান করে মূলত তার ভোটটা দিতে হবে। তার স্ক্যান যদি না থাকে তাহলে এখানে যখন আমরা যে ভোটটি রিসিভ করেছি ব্যালটটি সেখানে যখন স্ক্যান করা হচ্ছে তখন স্ক্যান আর দেখাচ্ছে না। সেক্ষেত্রে এই ভোট তখন আর কাউন্ট হবে না, তখন এটা বাতিল করা হবে এবং আমরা সংরক্ষণ করছি। ভোট গণনা এবং ফলাফল প্রকাশের জন্য কুমিল্লা জেলায় নিয়োজিত থাকবেন 487 জন কর্মকর্তা। এরই মধ্যে রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্টরা 2টি ভেন্যু পরিদর্শন করেছেন। সার্ভার কক্ষ ও ভেন্যুতে থাকছে সিসি ক্যামেরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে।